সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে যে দুর্বৃত্তরা খুন করেছে তাদের আসল তথ্য বের হয়ে এসেছে। এখন আইনজীবীকে হত্যার সাথে কারা জড়িত? পুলিশ বলছে আইনজীবী হত্যায় অংশ নেন 25 থেকে 30 জন। আজকে সেই পুলিশের মুখে যে আমরা শুনলাম এই কথাগুলো খুবই ভয়ানক কথা। আজকে তাকে যে ভয়ানকভাবে খুন করেছে, কিভাবে খুন করেছে, সম্পূর্ণ কথা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কি অপরাধ ছিল? সে তো একজন নিষ্পাপ, সে একজন আইনের পেশায় জড়িত। আজকে সে আইনজীবীকে এভাবে খুন করাটা মোটেও উচিত হয়নি। তাকে কেন এভাবে নির্মমভাবে খুন করা হয়েছে? ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহীর মামলায় গ্রেপ্তার করেছে। তো রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করার পর তার জামিনের জন্য চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেখান থেকে তার জামিন নামঞ্জুর করেন। তার জামিন নামঞ্জুর করার পরে দেখা গেল আদালত প্রাঙ্গণে হাজার হাজার সেই সনাতন ধর্মের লোকগুলো গিয়ে হাজির হয়েছে। সেখানে এক পর্যায়ে সেই সনাতন ধর্মের লোকগুলো এবং অন্যান্য যেই লোক আছে তারা আন্দোলন করা শুরু করেছে। সে আন্দোলনের মাঝখানে দেখা গেল সাইফুল ইসলাম আলিফ দৌড়ে পালাতে চেষ্টা করার পর সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পুলিশ যা বলছে, আইনজীবী সাইফুল ইসলামকে 25 থেকে 30 জন লোক মিলে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো সাইফুল ইসলাম আলিফকে সেই দুর্বৃত্তরা কিভাবে হত্যা করেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি। সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন রাস্তায় পড়ে আছেন। আশেপাশে 25 থেকে 30 জন যুবক। একজনের পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় ছাই রঙের হেলমেট। পরে থাকা ওই ব্যক্তিকে কিরিচ দিয়ে কোপাতে থাকেন ওই হেলমেটধারী। অন্য আরো 3 জন তাকে পেটাচ্ছেন। এটি পুলিশের সংগ্রহ করা একটি ভিডিওর চিত্র। এ ঘটনা গত মঙ্গলবার বিকেলের চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা সংলগ্ন সেবক কলোনির একটি বাসার সামনে রাস্তায় এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। কিরিচ হাতে কোপাতে থাকা যুবকের নাম চন্দন দাস, পেশায় পরিচ্ছন্নতা কর্মী। পুলিশ বলেছে শুধু চন্দন দাস নন, আইনজীবীকে খুনের ঘটনায় 25 থেকে 30 জন অংশ নেন। কোপানোয় অংশ নেন 4 জন। ঘটনাস্থলে ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আদালতে কার্যক্রম বন্ধ ছিল। হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়া পুলিশের উপর হামলায় জড়িত অভিযোগে গতকাল আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বাধা দেন তার অনুসারীরা। তারা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করা শুরু করেন। পরে পুলিশ বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আইনজীবীদের গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপের প্রতিবাদে মিছিল বের করেন কিছু আইনজীবী। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মিছিল শেষে ফেরার পথে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান সাইফুল। তখন তাকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। আইনজীবী হত্যাকাণ্ডে 25 থেকে 30 জন অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ ও গ্রেপ্তার আসামিদের কাছ থেকে জানা গেছে। এদের বেশিরভাগকেই পুলিশ শনাক্ত করেছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কিভাবে হত্যা করা হয়েছে। যারা এখানে হত্যার সাথে জড়িত তাদের আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।